আসসালামু আলাইকুম। আমি পিইও জাহির মাহবুব, রমনা রেজিমেন্ট। স্নেহের ক্যাডেটবৃন্দ, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মাদকাসক্তির কুফল এবং প্রতিকার। বর্তমানে মাদকাসক্তি আমাদের সমাজে এক সর্বনাশা ব্যাধি রূপে বিস্তার লাভ করেছে। দুরারোগ্য ব্যাধির মতোই এটা আমাদের তরুণ সমাজকে গ্রাস করছে। দাবানলের মধ্যে সামাজিক ব্যাধি ছড়িয়ে পড়েছে শহর থেকে শুরু করে সমগ্র গ্রাম বাংলায়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে এর কুফল জানাতে হবে এবং সবার মধ্যে গড়ে তুলতে হবে সচেতনতা। শুরুতেই আমাদের জানতে হবে যে মাদকাসক্তি কি। মাদকাসক্তি হচ্ছে চিকিৎসা শাস্ত্রে গ্রহণযোগ্য নয় এমন দ্রব্য অতিরিক্ত পরিমাণে ক্রমাগত বা বিক্ষিপ্তভাবে গ্রহণ করা এবং এসব দ্রব্যের উপর নির্ভরশীল হয়ে পড়া। মাদক দ্রব্য গ্রহণে আমাদের মস্তিষ্কের সংবেদন হ্রাস পায় বা থাকে না বললেই চলে। আর মাদক দ্রব্য গ্রহণে মানুষ স্বাভাবিক অবস্থায় থাকে না এবং বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়। এবারে আমরা জানবো বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সম্বন্ধে। বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য চালু আছে। মদ, গাঁজা, ভাং, আফিম, মরফিন, ভদকা প্রভৃতি নেশাকর দ্রব্য বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত। বর্তমানকালে মাদক দ্রব্য হিসেবে হিরোইন, প্যাথেড্রিন, কোকেন, পপি, এলএসডি ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশে মাদকের উৎস সাধারণত মায়ানমার থেকে ইয়াবা এবং ভারত থেকে ফেন্সিডিল সহ অন্যান্য মাদক বিভিন্ন অবৈধ পন্থায় এবং চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে পাচার হয়ে আসে। মাদক দ্রব্য গ্রহণের লক্ষণ: মাদক দ্রব্য গ্রহণের ফলে তন্দ্রাচ্ছন্নতা, অতি আবেগ, বদমেজাজ, মানসিক অবসাদ, শ্বাস প্রশ্বাসের অবনমন, রক্তচাপ হ্রাস, বমনেচ্ছা, কোষ্ঠকাঠিন্য, অন্তঃক্ষরা গ্রন্থি ও স্নায়ুতন্ত্রের ক্রিয়াকলাপের পরিবর্তন, অপর্যাপ্ত ঘুম এবং নিদ্রাজনিত সমস্যা দেখা দেয়। মাদকাসক্তির কারণ: যারা নেশা করে তারা অধিকাংশই জানে নেশা ভালো কাজ করে না। মাদকের নেশা জীবন নষ্ট করে জেনেও তারা নেশার মধ্যে থাকতে চায়। আমাদের যুব সমাজ নেশায় মেতে ওঠার কারণ কি? এ পর্যন্ত বিজ্ঞানী, গবেষক ও চিকিৎসকরা মাদকদ্রব্য বা নেশার আসক্তির যে কারণগুলো আবিষ্কার করেছে তা নিম্নে আলোচনা করছি আমরা। প্রথমেই আমরা বলবো সঙ্গীতের চাপ এবং বন্ধুদের কাজ সমর্থনের চেষ্টা। একথা খুবই সত্য যে যাদের সঙ্গে বন্ধুত্ব হবে তাদের মধ্যে যদি মাদকের নেশা চালু থাকে তবে সেই কাজে সঙ্গ নিতে মাদকাসক্তরা বাধ্য করে। নেশার প্রতি কৌতূহল: যৌবন ও কৈশোরে এমন একটা সময় আসে যখন অজানাকে জানার আগ্রহ বাড়তে থাকে। কৌতূহলের বশে যদি কেউ মাদকের জালে আটকা পড়ে তাহলে তা থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর। এরপর আমরা বলবো যৌবনের বিদ্রোহী মনোভাবের কথা। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে ছেলেমেয়েরা বিদ্রোহী মনোভাবের মধ্য দিয়ে তাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে চায়, যা করতে গিয়ে তারা ভালো মন্দ বিচার না করে সামগ্রিক অনেক নিয়ম কানুন ভাঙতে চায়। এরপর আসে মনস্তাত্ত্বিক কারণ। তরুণদের মধ্যে মাদকাসক্তি বিস্তৃতির একটা কারণ হচ্ছে হতাশা, কারণ তারা শোক, বিষাদ, বঞ্চনার চেতনাকে নেশার মাধ্যমে আচ্ছন্ন করে রাখতে চায়। প্রতিকূল পারিবারিক পরিবেশ: আমাদের দেশে বহু ক্ষেত্রেই বাবা মায়ের মধ্যকার খারাপ সম্পর্ক এবং ঝগড়াঝাটি, বাকবিতণ্ডার বহিঃপ্রকাশ ঘটে বিভিন্ন ধরনের অমানবিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। এ ধরনের পারিবারিক পরিবেশে বাবা মায়ের স্নেহ ভালোবাসা থেকে সন্তানরা বঞ্চিত হয় এবং নেশায় জড়িয়ে পড়ে। পারিবারিক পরিমণ্ডলে মাদকের প্রভাব: বিভিন্ন ধরনের পরিসংখ্যানে দেখা যায় যে মাদকাসক্তদের পিতামাতার ভেতর মাদকাসক্তি বা নেশার অভ্যাস ছিল। এরপর আসে ধর্মীয় অনুভূতির অভাবের কথা। পৃথিবীর প্রতিটি দেশে লক্ষ্য করা গেছে যে ধর্মীয় বিধিনিষেধের প্রতি অবজ্ঞা মাদকাসক্তি বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে। পিতামাতাকে সন্তানদের সাথে ধর্মীয় মূল্যবোধ নিয়ে কথা বলতে হবে। শিক্ষা কার্যক্রমে বিষয়টির প্রতি অনুপস্থিতি: শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে আমাদের অপারগতা তরুণ এবং তরুণীদের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধির একটা বড় কারণ। এবারে আমরা জানবো মাদকদ্রব্য ব্যবহারের কুফল সম্বন্ধে। মাদক ও মাদকাসক্তি কোনো ধরনের ভালো কিছু নেই।
সবটাই কুফল, সবটুকুই খারাপ। মাদকাসক্তি মারাত্মক রকমের অসুস্থতা, এইডস, ক্যান্সার ও হৃদরোগের মতো এটি ভয়াবহ রোগ। প্রথমে আমরা জানবো মানসিক কুফল সম্পর্কে। মাদকের কালো থাবা মানুষকে ভয়ঙ্কর ভাবে গ্রাস করে। আসক্তরা মানসিক উচ্ছৃঙ্খলতা, অবসাদ ও বিভিন্ন ধরনের বিষণ্ণতায় ভোগে। মাদকদ্রব্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য সে অপরাধ জগতে নিজেকে সমর্পণ করে। ড্রাগ নেওয়ার ফলে স্বার্থপরতা, প্রতিশোধ স্পৃহা, রাগ, জিদ, ভয়, লজ্জা, হিংসা, ঘৃণা, সংকোচ, একাকিত্ব ইত্যাদি নেতিবাচক পরিবর্তন তার মধ্যে পরিলক্ষিত হয়। সামাজিক কুফল। কোন পরিবারের ছেলে মেয়ে, স্বামী স্ত্রী বা অন্য যে কোনো সদস্য মাদকাসক্ত হলে সমগ্র পরিবার সমাজে হেয় প্রতিপন্ন হয়। কারণ নেশার পয়সা জোগাড় করতে এসব ব্যক্তিরা নানা সামাজিক কাজে জড়িয়ে পড়ে। কেউ মাদকাসক্ত হলে বিবাহযোগ্য মেয়ের বিয়ে দেওয়া দুষ্কর হয়ে পড়ে। সমাজেরা অবহেলিত, অযাচিত এবং অপাঙ্কেয়। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণও কিন্তু মাদকাসক্তি। এবারে আসো আমরা অর্থনৈতিক কুফল সম্বন্ধে কিছু জানবো। নেশার টাকা জোগানোর জন্য চুরি, ডাকাতি, ছিনতাই, অপকর্ম ছাড়াও ঘরবাড়ি হতে আসবাবপত্র ও তৈজসপত্র বিক্রি করে মাদকাসক্তরা নিজেরা যেমন সর্বশান্ত হচ্ছে, তেমনি তাদের পরিবারকেও পথে বসাচ্ছে। এমনও ঘটনা আছে যে নেশার টাকা দিতে না পারায় মাদকাসক্তরা খুন করছে তাদের পরিবারের ঘনিষ্ঠ জনকে। পারিবারিক কুফল। পরিবারের কোনো সদস্য মাদকাসক্ত হলে সে পরিবারে অশান্তি আর ভোগান্তির সীমা থাকে না। মাদকাসক্তি কেবল আসক্ত ব্যক্তিকেই ক্ষতিগ্রস্ত করে না, তার পরিবারের সকল সদস্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। ধর্মীয় ক্ষতি। ড্রাগ বা মাদকাসক্ত ব্যক্তি নিজের ও স্রষ্টার প্রতি বিশ্বাস ও ভালোবাসা হারিয়ে ফেলে। সকল সদ্গুণ, ক্ষমা, ধৈর্য, সহনশীলতা ইত্যাদি মূল্যবোধ বিলুপ্তির ফলে সে মানসিক ও আত্মিক শূন্যতায় ভুগতে থাকে। প্রতিকারের উপায় কি তাহলে? মাদকের ভয়ঙ্কর নেশা থেকে সমাজকে রক্ষা করতে হলে কিছু বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আসো আমরা বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। পরিবার থেকে শুরু করতে হবে আমাদের মাদক বিরোধী অভিযান। এক্ষেত্রে মা, বাবা কিংবা বড় ভাই বোন মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে পারিবারিক আলোচনা ও তা থেকে বিরত থাকতে পরিবারকে উৎসাহিত করবে। পিতামাতাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার সন্তান কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, কারণ ছেলে মেয়েদের সঠিক তথ্য জানানোর দায়িত্ব স্কুল ও অভিভাবকের উপর। তা না হলে ভুল মাধ্যমে তারা বিষয়টিকে সঠিকভাবে বুঝতে নাও পারে। সর্বোপরি পরিবারের সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। তরুণদের সামনে আকর্ষণীয় সাংস্কৃতিক আদর্শ কার্যক্রম তুলে ধরতে হবে। এটা তাদের গতানুগতিক ব্যস্ত জীবন থেকে স্বস্তি ও বিনোদন দেবে। ধূমপান সহ অন্যান্য মাদক দ্রব্যের অপব্যবহার দমনে আইনের কঠোর বাস্তবায়ন করতে হবে। মাদক চোরাচালানের ট্রানজিট পয়েন্ট হিসাবে আমাদের দেশ ব্যবহৃত হচ্ছে। এটা রোধ করতে প্রশাসনকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তামাক ও তামাকজাত দ্রব্যের উৎপাদন ও বিপণন অনুৎসাহিত করে এগুলোর উপর শুল্ক ও কর বৃদ্ধি করতে হবে। মানবিক ও নৈতিক মূল্যবোধ গঠনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে আমাদেরকে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে মাদক বিরোধী সচেতনতামূলক পাঠ অন্তর্ভুক্ত করতে হবে। বিভিন্ন প্রচার মাধ্যম যেমন টেলিভিশন, বেতার ও পত্র পত্রিকায় মাদক ও মাদকাসক্তদের ভয়াবহ অবস্থার কথা প্রচার করতে হবে, যাতে তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তির প্রতি অনুৎসাহিত মনোভাব গড়ে ওঠে। শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যাপারে সভা, বিতর্ক, সিম্পোজিয়ামের আয়োজন করা যেতে পারে। এতে করে তাদের মধ্যে জনসচেতনতা বাড়বে, তরুণ সমাজ উদ্বুদ্ধ হবে। মাদকাসক্তির সর্বনাশা চল দেশের তরুণ সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আজকে আগামী দিনের সুস্থ, সুন্দর ও সুখকর সমাজের জন্য মাদক দ্রব্যের ব্যবহার রোধ করতে হবে। আর তার জন্য প্রয়োজন ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক প্রতিরোধ এবং জাতীয় ও আন্তর্জাতিক হস্তক্ষেপ। মাদককে না বলুন স্লোগানে জনগণকে
উদ্বুদ্ধ করতে হবে। আমরা আশা করছি সময়ের ব্যবধানে সব জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ আগামী প্রজন্মকে উপহার দেবে একটা মাদকমুক্ত সমাজ। আর সে প্রতীক্ষায় রইলাম আমরা সবাই। সবাইকে ধন্যবাদ।